পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হবেন সেটা আমরা জানি, কিন্তু হুমায়ুন কবির যে উপমুখ্যমন্ত্রী হবেন সেটা উনি নিজেই বুঝে গিয়েছেন। তো স্বাভাবিকভাবেই নিজেকে যে এই খোরাকে পরিণত করেছে, ও আগে এই প্রশ্নের জবাব দিক যে ওর বিরুদ্ধে যে স্টিং অপারেশনের ভিডিওটা হয়েছে সেই ভিডিওটা হায়দ্রাবাদে ফরেন্সিক ল্যাবে পাঠানোতে ও কি সম্মত? ও কি নিজে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে প্রস্তুত? সংখ্যালঘু মানুষকে যে বেইমানি করেছে সেই প্রশ্নের জবাব ওকে ওই মুর্শিদাবাদের মানুষই দিয়েছে। নওদাতে তো হারবেই, আর রেজিনগরে জামানত বাজেয়াপ্ত হয়ে। আমরা বিহারের ক্ষেত্রে আর হরিয়ানার ক্ষেত্রে আমাদের অতীত অভিজ্ঞতা খুব তিক্ত, যে কাউন্টিং সেন্টারে কিভাবে ম্যানিপুলেশন হয় সেই ম্যানিপুলেশনের অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তিনি নিজে ব্যক্ত করবেন কাউন্টিং কর্মীদের সাথে। স্বাভাবিকভাবেই কর্মীরাও এনরিচড হবেন, সমৃদ্ধ হবেন। তার সাথে প্রতিটা কর্মী 4 তারিখ, এবং মমতাদি বলেই দিয়েছেন যে ওখানে কাউন্টিংয়ের রেজাল্ট দেখিয়ে দিল মানে আপনি জিতে গেছেন তা না, যতক্ষণ পর্যন্ত না কম্পিউটারে পোর্টালে সেটা আপলোড হচ্ছে ততক্ষণ কেউ গণনা কেন্দ্র ছেড়ে বেরোবেন না। এই সমস্ত দিকে দিক নির্দেশিকা দেবেন। এটা ওনার স্পেকুলেশন, অ্যান্টিসিপেশন, কারণ উনি জানেন যে তৃতীয় রাউন্ডের পর থেকে গণনা শুরু হবে 77 নম্বর ওয়ার্ডের। তাই খুব স্বাভাবিকভাবেই তিনি হারবেন, তিনি নিজে থেকে এখন থেকেই বুঝে গেছেন উনি লাস্ট রাউন্ড অব্দি হারবেন। যেভাবে নন্দীগ্রামে উনি বলেছিলেন যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে উনি হারবেন, 2 নম্বর ব্লকে জিতবেন, গত 2021-এ বলেছিলেন, কিন্তু ওনার কাউন্টিং নন্দীগ্রামেও মেলেনি, নন্দীগ্রামেও হেরেছিলেন, লোডশেডিং করেছিলেন বলে জিতেছিলেন। আর কলকাতার বুকে সিএসসি আছে, কলকাতায় এবার সতর্ক থাকা হবে, জেনারেটর ব্যাকআপ রাখা হবে, লোডশেডিং কলকাতার বুকে করতে দেবে না। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, DCI tells Supreme Court state nominee will be present ডিউরিং ভোট কাউন্ট আফটার, যখন আমরা চ্যালেঞ্জ করেছি। এরা চেয়েছিল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়েই পুরো কাউন্টিং প্রসিডিওরটা কন্টিনিউ করাতে। আমাদের আপত্তির জায়গা এই কারণেই ছিল, কারণ আমরা ঘরপোড়া গরু। আমাদের এখনও মনে পড়ছে যে চণ্ডীগড়ের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে আম আদমি পার্টি এবং কংগ্রেসের যৌথ প্রার্থী যারা ছিলেন তাদের পোস্টালগুলোকে কিভাবে ক্যান্সেল করানো হয়েছিল ওভাররাইট করে। ডিসক্রিমিনেশন করছে ইলেকশন কমিশন আন্ডার দ্য প্রেশার অফ ভারতীয় জনতা পার্টি, কারণ এরা ভোট চুরি করতে চায়। তাই জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। আজকে কোর্টের নির্দেশে রাজ্যের প্রতিনিধি, রাজ্য সরকারি কর্মচারীরাও থাকবেন। ভোট চুরি রুখবে বাংলা, এবং চতুর্থবার মামাটি মানুষের সরকার গঠন করবে পশ্চিমবঙ্গের মানুষ। রিপোল হলেও আপনার পাশে, আপনি পাশের বুথে দেখবেন কি রেজাল্ট হয়েছে। রিপোলের সাথে এই বুথের রেজাল্টেরও কোনো ট্রেন্ডের ডিফারেন্স হবে না। শুধুমাত্র রিপোলগুলো করা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা, যেই লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা, যেখান থেকে 7 লক্ষের বেশি মার্জিনে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লোকসভার অন্তর্গত বিধানসভাগুলোকে যদি কিছুটা পোল পার্সেন্টেজ কমানো যায়, যাতে যদি মার্জিন কিছুটা কমানো যায়। এই পুরো দায়িত্ব তো ইলেকশন কমিশনের। স্ট্রং রুমের অন্তত 100 মিটার বাইরে থেকে এখন ব্লকেজ রয়েছে, সেই 100 মিটার ব্লকেজ পেরিয়ে ঢুকলো কী করে তারা? অ্যালাউ করলো কি সেন্ট্রাল ফোর্স? কাদের নিয়ন্ত্রণাধীনে রয়েছে পুরো স্ট্রং রুম থেকে সমস্ত কিছু কন্ট্রোলিং ইউনিট? সেই জায়গায় যাই হয়ে থাকুক না কেন, ইলেকশন কমিশন এই ভোট চুরি আটকানোর জন্য যা যা করার বাংলার মানুষ করছে, আর এরা ভোট চুরি করার জন্য এই অসভ্য প্র্যাকটিস হরিয়ানায় চলতে পারে, মহারাষ্ট্রে চলতে পারে, বাংলায় চলবে না। ভোট চোরেদের আটকে চতুর্থবার মামাটি মানুষের সরকার 200-র অনেক বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে আবার গঠন করবে। পুলিশের অফিসার ইনচার্জ যদি তার হোয়াটসঅ্যাপ ডিপিতে শুধু বন্দুক নয়, ওটা সম্ভবত অত্যাধুনিক রাইফেল, তাহলে একজন পুলিশের ওসি কি বার্তা দিতে চাইছেন এটা দিয়ে? কাকে থ্রেট করতে চাইছেন? কাকে টেররাইজ করতে চাইছেন? পুলিশের কাজ শান্তি রক্ষা করা, পুলিশের কাজ অশান্তিতে ইনস্টিগেশন নয়। এটা হচ্ছে সেই মডেল, যেই মডেল কিছুদিন আগে আমরা আসামে দেখেছি হেমন্ত বিশ্ব শর্মাকে। আর এখানে চাঁদমারিতে কারা? এই ওসি কালীঘাটকে কিন্তু জবাব দিতে হবে। 4ই মে অবধি আপনি না হয় নির্বাচন কমিশনের আন্ডারে, 4ই মের পর তো আবার মমতা ব্যানার্জির প্রশাসনেই আপনাকে থাকতে হবে। তো দাবাং চুলবুল পান্ডে কোথায় গেল? চুলবুল পান্ডে গেল কোথায়? এই এত দাবাং অফিসার, যার বিরুদ্ধে সোজা উত্তরপ্রদেশের পুলিশ ক্যাশ ফর পোস্টিং, ঘুষ নিয়ে পোস্টিং দেওয়ার অভিযোগ এনেছিল, তাকে এখানে না দাবাং বানিয়ে দেখানো হয়েছে। তো তিনি কোথায়? আর কমিশনের ভূমিকা তো আগে প্রশ্নের মুখে পড়বে যে যদি তৃণমূলের কোনো ব্যক্তি ওখানে গিয়ে হুমকি দিয়ে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিন। যদি কেউ অন্যায় কাজ করে থাকে, আইন না মেনে কাজ করে থাকে, তার বিরুদ্ধে অ্যাকশন নিন। আপনি কি অ্যাকশন নিয়েছেন রাকেশ সিংয়ের বিরুদ্ধে? ওসিকে প্রকাশ্যে মার্ডার করার থ্রেট দিয়েছে, তার বিরুদ্ধে কি অ্যাকশন এখনো পর্যন্ত এই কৃতদাস কমিশন নিয়েছে?